আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমি একটি স্পেশাল একটি সেমাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই জন্য আমি একটি পাত্রে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব একটা তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি, 4টা এলাচ আর 1 টুকরা দারচিনি। সবগুলো উপকরণ আমি দিয়ে দিব। আশা করি এই সেমাই রেসিপিটা আপনারা এইভাবে বাসায় ট্রাই। এই সেমাইটা যে কত মজাদার ও টেস্টি হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো এই উপকরণগুলো দেওয়ার পর আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব এবং অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব আর খেয়াল রাখতে হবে যেন দুধ বলক উঠে পাত্রের উপর দিয়ে না পড়ে। মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি। বলক উঠতে আমার প্রায় এখানে 3 মিনিটের মতো সময় লেগে গেছে। দুধটা আস্তে আস্তে গরম হয়ে গেছে, এখন বলক চলে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ, আর এতে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। দুধটাকে আমি হাই ফ্লেমে জাল করে নিব 10 মিনিটের মতো। আপনারা দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে দুধের পরিমাণটা বাড়িয়ে দিলেই আমার মনে হয় দুধের স্বাদটা অনেক ভালো আসে, সেমাইটা খেতে অনেক মজা হয়। আমার সেমাইয়ের দুধটা জাল করা হয়ে গেছে প্রায়। এখন আমি এতে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে চিনিটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ আমরা একটু বেশি মিষ্টি খেতেই পছন্দ করি। আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনি অ্যাড করে নেবেন। চিনি দেওয়ার পর আমি 2-3 মিনিটের মতো আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব সেমাইটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিয়ে দুধের মধ্যে ডুবিয়ে রেখে দেব। আমার সেমাইয়ের মধ্যে কিছু পরিমাণ কিশমিশ অ্যাড করা ছিল, তাও আমি আরও কিছু কিশমিশ ও ড্রাই ফ্রুটস দিয়ে দিব। এখানে আমি বাদাম কুচি, কাজু বাদাম ও কাঠবাদাম কুচিটা আমি এখানে ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যেটা থাকে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। বাদামটা দিলে সেমাইয়ের স্বাদ অনেকটা বেড়ে যায় আর সেমাইয়ের মধ্যে একটা শাহি লুক চলে আসে। তো আশা করি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।